আসসালামু আলাইকুম। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনি পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। গাজায় ইসরায়েলি হামলায় আরো 42 জন ফিলিস্তিনি নিহত। আরো জানিয়ে দিব 35 দেশকে বিনামূল্যে পর্যটক ভিসা দিবে শ্রীলঙ্কা, তালিকায় নেই বাংলাদেশ। আরো জানিয়ে দিব পাকিস্তানে পুলিশের গাড়ি লক্ষ্য করে রকেট হামলা, নিহত 11 জন। আরো জানিয়ে দিব হত্যার চেষ্টার পর খোলা মাঠে ডোনাল্ড ট্রাম্পের প্রথম জনসভা। সর্বশেষ জানিয়ে দিব বন্যায় বিপর্যয় ত্রিপুরা, 19 জন নিহত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমাদের ভিডিওটি সর্বপ্রথম পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। গাজায় ইসরায়েলি হামলায় আরো 42 জন ফিলিস্তিনি নিহত। এবার শুনুন বিস্তারিত। গাজায় ইসরায়েলি হামলায় আরো 42 জন ফিলিস্তিনি নিহত। এতে করে উপত্যকাটি নিহতের সংখ্যা প্রায় 40,300 পৌঁছে গেছে। এছাড়া গত বছর অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছে আরো 93,000-এরও বেশি ফিলিস্তিনি। শুক্রবার 23 আগস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্কার আন্দোলন। প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় উপত্যকার ইসরায়েলের হামলায় কমপক্ষে আরো 42 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে করে গত বছর অক্টোবর থেকে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা বেড়ে 40,265 জনে পৌঁছেছে বলে শুক্রবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য সুরক্ষা জানিয়েছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নির্মল এই হামলায় আরো অন্তত 93,144 জন ব্যক্তি আহত হয়েছে। মন্ত্রণালয় বলেছে, গত 24 ঘন্টা ইসরায়েলি বাহিনী অব্যাহত অগ্রসর 42 জন নিহত এবং আরো 143 জন আহত হয়েছে। অনেক মানুষ এখনো ধ্বংসপূর্ণ নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছে, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না। ফিলিস্তিনের স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজায় উপত্যকার জুড়ে ধ্বংস হওয়া বাড়ি ধ্বংসপূর্ণ নিচে এখনো 10,000-এরও বেশি লোক নিখোঁজ হয়েছে। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিবেশ প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংসতা আক্রমণ অব্যাহত রাখছে। আরো জানিয়ে দিব 35 দেশকে বিনামূল্যে পর্যটক ভিসা দিবে শ্রীলঙ্কা, তালিকায় নেই বাংলাদেশ। এবার শুনুন বিস্তারিত। অর্থনৈতিক সংকটন উত্তরের পর্যটক শিল্প এগিয়ে নিতে 35 দেশকে পর্যটকের বিনামূল্যে ভিসা ফ্রি করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে রাইটার্সকে নিশ্চিত করেছে মন্ত্রিসভার মুখপাত্র এবং পরিবহন মন্ত্রী বন্ধুরা গোলান ধর্মে। এই 35 দেশের তালিকার মধ্যে যে কয়টি দেশের নাম রাইটার্সকে জানিয়েছে সেগুলো হলো ভারত, চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র, জার্মান, নেদারল্যান্ড, বেলজিয়াম, স্পেন, অস্ট্রেলিয়া, পোল্যান্ড, কাজারখন্ড, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, নেপাল, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, জাপান এবং ফ্রান্স। রাইটার্সকে গোলান ধর্মে বলেন, আমরা শ্রীলঙ্কাকে ভিসা ফ্রি দিতে রূপান্তর করতে চাইছি। আমাদের সাথে শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং ভিয়েতনাম এই নীতি অনুসরণ করেছে এবং এর ফলে আমাদের পর্যটক খাত রীতিমতো ফুলে ফুটে উঠবে এবং তা অল্প সময়ের মধ্যে। আমাদের এখন এই খাতকে শক্তিশালী করা জরুরি। 35 দেশের মধ্যে দক্ষিণ এশিয়া থেকে ভারত, নেপাল থাকলেও নিকটবর্তী প্রতিবেশী বাংলাদেশের নাগরিকরা এর সুবিধা পাবেন না। জানা গেছে, বিনামূল্যে এই পর্যটক ভিসা মেয়াদ হবে 30 দিন। আপাতত 6 মাসের জন্য এই প্রকল্পটি চালু করা হয়েছে। অর্থ ভিসা ছাড়াই এসব দেশে পর্যটক শ্রীলঙ্কা ভ্রমণে যেতে পারবে। চলিত বছরে 1 অক্টোবর থেকে এই সুবিধা চালু হবে। আরো জানিয়ে দিব পাকিস্তানে পুলিশের গাড়ি লক্ষ্য করে রকেট হামলা, নিহত 11 জন। এবার শুনুন বিস্তারিত। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে দ্রুততর হামলা প্রাণ গেল অন্তত 11 জন পুলিশ কর্মকর্তা। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরো 7 জন। পাকিস্তানের সংবাদ পাত্র ডন এর প্রতিবেদনে অনুসারে বৃহস্পতিবার পাঞ্জাব প্রদেশের চকমা এলাকায় তল্লাশি অভিযান বাড়িয়েছে পুলিশের একটি কর্নারে থাকা দুটি পুলিশ ভ্যান রহিম ইয়ার খান জেলা থেকে ফিরছিল, কিন্তু সেগুলো রাস্তায় খারাপ হয়ে যাওয়ায় দাঁড়িয়ে পড়ে। এই সময় আন্তরিক রকেট হামলা চালানো হয়। এই ঘটনাস্থলে
দ্রুত জড়িতদের ধরার উদ্দেশ্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ হামলার ঘটনা নিন্দা করার পাশাপাশি এই এলাকায় দ্রুতদের দমন করতে এবং কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন। ঘটনায় নিন্দা করেছে নওয়াজ শরীফের নাওজাও মেয়ে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী রহিম নাওজাও। অপরাধীদের কঠোর শাস্তি দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। পাঞ্জাব পুলিশের এক মুখপাত্র জানান, হতাহতের সংখ্যা আরো বৃদ্ধি পেতে পারে। হামলার পরে এলাকা জুড়ে পালিয়ে যান দুর্বৃত্তকারীরা। দ্রুত পুলিশ কর্মকর্তার উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান তারা। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মনির পাঞ্জাব পুলিশ আইনজীবী উসমান আইনকে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেন এবং দ্রুত ধারা অব্যাহত পুলিশ কর্মকর্তাদের মুক্তির বিষয়টি সুনির্দিষ্ট করতে বলেন। পাকিস্তানের পূর্ব পাঞ্জাব এবং দক্ষিণ সিদ্ধান্ত অঞ্চলে গ্রাম ও ভঙ্গে ঘেরা এলাকায় দ্রুত লুকিয়ে থাকে এই দলের সিদ্ধান্ত লুটপাট ডাকাতি অভিযোগ রয়েছে। গত কয়েক বছর পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধে একাধিক হামলা ঘটনা ঘটে, কিন্তু এটি হামলায় একজন পুলিশ কর্মকর্তা নিহত প্রথম। হত্যা চেষ্টার পর খোলা মাঠে ডোনাল্ড ট্রাম্পের প্রথম জনসভা। এবার শুনুন বিস্তারিত। গত মাসে হত্যা চেষ্টার পর খোলা জায়গায় প্রথম সমাবেশ। ডোনাল্ড ট্রাম্প জাতীয় নিরাপত্তা নিয়ে কথা বলতে নয়, ক্যারোলাইভ মঞ্চে উপস্থিত হয়েছেন। এই সমাবেশ ছিল ডোনাল্ড ট্রাম্পের জাতীয় সম্মর থেকে দৃষ্টি সরিয়ে নেওয়ার জন্য দেশ জুড়ে তার সম্প্রতিব্যাপী সফরের অংশ। অর্থ কেরিনিয়ার অভিযোগ মিডিয়ার অ্যান্ড হল অব মেডের বুক ঢুকে কাছ দিয়ে ঘুরে একটি ডোনাল্ড ট্রাম্পের পেছন থেকে ট্রাম্প বলেছেন, ছিন্নতার দিন পর আমরা এই জয়ী হতে যাচ্ছি এবং আমরা হোয়াইট হাউস যেতে যাচ্ছি। অতিরিক্ত দেয়াল তৈরি করতে এবং দৃষ্টি সম্মুখীন অবরুদ্ধ করতে ঘোষিত চাপ দেওয়ার পাত্র চুপ করে রাখা হয়েছে। সম্মিলিত অনুষ্ঠানের ছাদে অবলম্বন নিয়েছে, সেখানে পুরোনায় বিমানগুলো পোলারটি পেছনে ছিল এবং কেন্ট থেকে একটি বড় আমেরিকার পতাকা ঝুলিয়ে রাখা হয়েছিল। বুধবার ট্রাম্পের রানিং মেড হাওয়ার সেনেটের রেডি সেনকে ভোটের পরবর্তীতে ক্ষমতা দখলের দায়ে নির্বাচন প্রার্থী হিসেবে অভিহিত করেছে এবং ট্রাম্পের সঙ্গে ওঠার আগে ভ্যাস হাসিয়ার ভাইস চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন গোপন টিম অঞ্চল তিরস্ক করেন। এর মধ্যে আমি ন্যাশনাল গার্ড সদস্য হিসেবে তার পরিবেশ রেকর্ডের ভুলভাবে চিহ্নিত করার জন্য ওয়াসকে আক্রমণ করার পাশাপাশি ইরানকে তার ইউনিট মোতায়েন আগে ওয়েবসাইট চাকরি থেকে অব্যাহতি নেওয়ার অন্তর্ভুক্ত ছিল। বিকাশে ইউনিট অফ প্রার্থী হিসেবে বাস্তবায়ন সপ্তাহে বেল্টু রাজ্যগুলো সফর করেছে ট্রাম্প। রাজ্যগুলো নির্বাচন সফরে নির্ধারিত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এভাবেই নির্বাচনের অর্থ গুরুত্বপূর্ণ একটু হয়ে গত সপ্তাহে এটি ট্রাম্প দ্বিতীয় সফর। গত বুধবার নর্থ ক্যারিবিয়ার সবে অর্থমন্ত্রী নিয়ে কর্মিত দিতে তিনি হাজির হয়েছিলেন। ট্রাম্প 2016 সালে অর্থ ক্যারিবিয়ায় ভারপ্রাপ্ত জিতেছিলেন। সেখানে 4 বছর আগে সাবেক এই প্রেসিডেন্ট অল্প ব্যর্থের জয়ী হয়েছিলেন। আবারও 2024 সালে এটি গুরুত্বপূর্ণ ভোটের লড়াই ক্ষেত্র হিসাবে বিবেচিত হচ্ছে। বন্যায় বিপর্যয় ত্রিপুরা, 19 জনের মৃত্যু। এবার শুনুন বিস্তারিত। ভারতের আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়েছে ত্রিপুরা বিশ্বের অংশের ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। এ নিয়ে আলটি জেলার জরুরি করা হয়েছে আলটিমেট আন্দোলন লাইনের প্রতিবেদনে বলা হয়েছে, গত 4 দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে ত্রিপুরা। এর ফলে একাধিক নদীর পানি বেড়ে গেছে। ধারার খেয়াল দক্ষিণ ত্রিপুরা, পশ্চিম ত্রিপুরা, উত্তর ত্রিপুরা এবং কোটির মতো বাণিজ্য 6টি জেলার নদীর পানি উদ্ভব হয়েছে। গ্রামের পর গ্রাম পানিতে ভেসে গেছে। বিঘা বিঘা চাষের জমি পানির নিচে। ত্রিপুরা বন্যার কারণে অন্তত 17 কোটি মানুষ বিপর্যয় পড়ে পরিসংখ্যান বলা হয়েছে। খবরে বলা হয়েছে, রাজ্যের পাশাপাশি দেশটির জাতির বিপর্যয় মোবাইল ফোন ব্যবহার উপত্যকার অংশ নিয়ে ত্রিপুরা বন্যায় উপত্যকার এলাকায় খবর এবং অন্যান্য
আক্রমণ পৌঁছে দিচ্ছে দেশটির বিমান বাহিনী সদস্যরা। ভয়াবহ বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ত্রিপুরার গোমতি জেলা। এছাড়া দক্ষিণ ত্রিপুরায় উন্নত কোটি ক্ষতির বেশি হয়েছে। রাজ্যটির বিভিন্ন প্রার্থী 150-এর বেশি আকর্ষণ গড়ে তোলা হয়েছে। ত্রিপুরার এই মুহূর্তে 35,400 জন আশ্রয় নিচ্ছে। প্রবল বৃষ্টির কারণে বলবৎ ঘোষণ নামে ত্রিপুরা। এতে রাজ্যের বিপদ আরো বাড়ছে। বন্যার কারণে রাজ্যের ত্রাণ পরিষদ অব্যাহত বন্ধ করে দেওয়া হচ্ছে সমস্ত স্কুল কলেজ। একাধিক জেলার টেকনিক যোগাযোগ ব্যবস্থা ব্যবহার হচ্ছে। এই পরিস্থিতিতে আসা কথা শোনা যাচ্ছে দেশটির আবহাওয়া অফিস শুক্রবার ভারী বৃষ্টি সর্বত্র জারি করা হয়েছে। একাধিক জেলা রেড অফ জারি করেছে শনিবার পর্যন্ত।